অ্যাডভান্স কোর্স করার পরে একটা কনফিডেন্স চলে এসেছিলো যে কি হ্যাঁ আমি মাউন্টেনিয়ারিং পারবো। প্রাকৃতিক বিপদ তো যখন ইচ্ছে হতে পারে, ওখানে সেই ধরনের ফরমেশনগুলো হয়। তো আমার ক্ষেত্রে ফিজিক্যাল এক্সপিরিয়েন্সটা অনেকটাই কম ছিল। ওখানেই আপনি অন্যান্য পিকে যাবেন, এত বড় অ্যারেঞ্জমেন্ট থাকে না। পাহাড় তো আমরা সকলেই দেখি, কেউ কেউ আছে পাহাড় দেখলে ভয় পাই, আবার কেউ কেউ পাহাড় দেখতে খুবই ভালোবাসি। কিন্তু কিছু মানুষ আছে যারা স্বপ্ন দেখে পাহাড় জয় করার, আর সেই স্বপ্ন যদি হয় মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে আকাশ ছোঁয়ার। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৮৪৮ মিটার ওপরে, যেখানে নিঃশ্বাস নেওয়া পর্যন্ত কঠিন, সে এভারেস্টের চূড়ায় উঠে আরও এক বাঙালি রেকর্ড গড়লেন। বসন্ত সিংহ রায়, দেবাশিস বিশ্বাস, শঙ্কর ঘোষের পর এবার কলকাতা পুলিশের কর্মী লক্ষ্মীকান্ত মণ্ডল মাউন্ট এভারেস্ট জয়ের খেতাবে নাম জুড়লেন। আজকে তার থেকেই শুনে নেব তার স্বপ্ন পূরণের গল্প। 2018 সালে আমি যখন স্যারের সঙ্গে দার্জিলিং যাই, আমার যে সিআর আছেন কলকাতা সিপিসি মনোজ কুমার ভার্মা IPS, তো ওনার সাথে আমি দার্জিলিংয়ে গিয়েছিলাম। আর উনিই আমাকে প্রথম বেসিক মাউন্টেনিয়ারিং কোর্সে পয়সা দিয়ে অ্যাডমিশান করিয়ে দিয়েছিলেন। আমি গিয়েছিলাম, আর ওখান থেকে আমি অ্যাডভান্স কোর্সও করেছি। তো বেসিক কোর্সে আমার পারফরমেন্স খুব ভালো ছিল বলে আমি A গ্রেড পেয়েছিলাম, এবং ওখান থেকে ফিরে এসে সাহেব আবার বললো তুমি অ্যাডভান্স করো। তো আমি আবার অ্যাডভান্স কোর্সে যাই, ওটাও সাহেব স্পন্সর করেছিলেন, পয়সা দিয়েছিলেন। আমি অ্যাডভান্স কোর্স গিয়েছিলাম। তো অ্যাডভান্স কোর্সে HMI-তে যে শিক্ষাটা আমি নিয়েছিলাম, ওখানে সমস্ত ধরনের টেকনিক, মানে মাউন্টেনিয়ারিংয়ের কিছু টেকনিক আছে, ওই টেকনিকগুলো ওনারা শিখিয়েছিলেন। কিছু সমস্ত ধরনের গেজেটও আমি তখন দেখতে পেয়েছিলাম, ইউজ করার সুযোগ পেয়েছিলাম। মাউন্টেনিয়ারিং ক্লথগুলো আমি ইউজ করেছিলাম। তো ওভারঅল অ্যাডভান্স কোর্স করার পরে একটা কনফিডেন্স চলে এসেছিলো যে কি হ্যাঁ আমি মাউন্টেনিয়ারিং পারবো, বা মাউন্টেনিয়ারিংটা খুব ভালো একটা দিক। অ্যাডভান্স করে ফিরে এলাম। তো তারপরে আমি আবার সার্চ অ্যান্ড রেস্কিউ কোর্স করলাম একটা। তা দেখলাম যে তখন আমার 8,000-এর দিকে কোনো ছিল না। তো আমি চাচ্ছিলাম একটা 7,000 পিক করি। তো 7,000 পিক তো বেসরকারি যেসব এজেন্সি আছে বা আমাদের কলকাতাতে অনেক ক্লাব আছে, তো আমার বন্ধু সুবাদে আমি একটা মাউন্টেন কুইস্ট অফ ক্যালকাটা বলে একটা দমদমে ক্লাব আছে, ওই ক্লাবের ওই বছর 7,000 একটা এক্সপিডিশন চলছিল। তো আমি ওই ক্লাবের সাথে, ওই টিমের সাথে আমি কার্গিল ডিস্ট্রিক্টে মাউন্ট কুন আর মাউন্ট পিনাকেল বলে ওই ক্লাবের এক্সপিডিশনে গিয়েছিলাম। তো ওখানে যে এক্সপিডিশনটার পরে আমার অভিজ্ঞতা হয়েছিল যে 7,000 কোনো ব্যাপারই না, আর ইজি আছে। তো সেক্ষেত্রে আমি 8,000-এর দিকে যাই। তো ওই সময়ই ঠিক করে নিয়েছিলাম যে মাউন্ট এভারেস্ট যাব। মানে বিপদ তো, প্রাকৃতিক বিপদ তো যখন ইচ্ছে হতে পারে, ওখানে সেই ধরনের ফরমেশনগুলো হয়। মানে মাউন্টেন হ্যাজার্ডাসের যাবতীয় জিনিসগুলো ওখানে এত বেশি উচ্চতা আছে, ওখানে মানে যে কোনো মুহূর্তেই হতে পারে। কিন্তু সেটা আপনি আজকালের দিনে যে আধুনিক গেজেটস আছে, যে ব্যবস্থাপনা আছে, এবং নেপাল গভর্নমেন্টেরও ব্যবস্থাপনা আছে, তো সেটা কিছুটা হলেও আপনি ফ্যাসিলিটি পেতে পারেন যদি আপনার কাছে সেরকমই অ্যাকোমোডেশন করে ফ্যাসিলিটি নেওয়ার ক্ষমতা থাকে। আর তার থেকেও বড় কথা, আপনার ফিজিক্যাল মেন্টাল স্ট্রেংথটাও ওর মানে ওখানে যতটা রিকোয়ারমেন্ট আছে, লিমিটেশান আছে, তার থেকেও যদি একটু ভালো হয় তো ওগুলো আপনি ইজিলি করতে পারবেন। তো মাউন্ট এভারেস্ট যখন আপনি যাবেন, আমার তো মনে হয়, মানে আমি যেটাগুলো করেছি আর কি, মাউন্ট এভারেস্টে যাচ্ছেন 8,848 মিটার যার হাইট। আর আপনার যদি পূর্ব 8,000-এর কোনো অভিজ্ঞতা থাকে, সেখান থেকে যদি আপনি শিখে থাকেন তো আলাদা পায়। কিন্তু আমি যেহেতু এর আগে সেরকম কিছু করে উঠতে পারিনি, তো আমার ক্ষেত্রে ফিজিক্যাল এক্সপিরিয়েন্সটা অনেকটাই কম ছিল। তো আমার কাছে পূর্বদিনে যারা করেছেন আমাদের রাজ্যে, যাদের সাথে আমার কিছুটা কানেকশান আছে, তো তাদের কাছ থেকেও আমি যেগুলো বুঝতে পেরেছিলাম যে এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা খুবই জরুরি। আর এর জন্য প্রতিদিন অন্তত 4-5 কিলোমিটার রানিং, ওয়েট লিফটিং, এটা ওটা করা, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো করাটা খুবই জরুরি।
হ্যাঁ, নিজের ফোর্স থেকে তো পুরোটাই মানে সাহায্য পেয়েছি। সে বললাম না, কোর্স করিয়েছেন আমার স্যার। স্যার আমাকে আমার যে এক্সপেডিশনের খরচ ছিল 40 লাখ টাকার প্যাকেজ ছিল, তো পুরো পয়সাটাই কিন্তু উনি দিয়েছেন, কলকাতা পুলিশই দিয়েছে। পর আমার ইচ্ছা কি আমি আরও যেসব 8,000-এর পিক আছে অন্ততপক্ষে উচ্চতম 4টে শৃঙ্গ আমি করব। মানে লৎসে, কাঞ্চনজঙ্ঘা, মা কালু, অন্নপূর্ণা, এই ধরনের যেসব পিকগুলো আছে ওগুলো করব। কাঞ্চনজঙ্ঘা তো যাব আমি এক্সপেডিশনে, স্বপ্ন আছে, কিন্তু বলে রাখি পিকটা ছোট বড় এটা ভ্যারি করে না। এভারেস্টে যেমন নেপাল গভর্নমেন্ট আছে, ওখানে অনেক কোম্পানি আছে, অনেক ক্লাইম্বার আসে এবং ওখানে হেলি রেস্কিউ বা হেলি পরিষেবার একটা ওখানে অ্যারেঞ্জমেন্টটা একটু বেশি আছে। কিন্তু যখনই আপনি অন্যান্য পিকে যাবেন এত বড় অ্যারেঞ্জমেন্ট থাকে না, ওখানে লোক কম থাকে। তো ওখানে তেমন যে টিমগুলো যায় সেই টিমগুলো অনেক বেশি এক্সপিরিয়েন্স লোক বা ভালো টিমের সাথে না গেলে একটা প্রবলেম হতেই পারে। আর বাকি কাঞ্চনজঙ্ঘা এক্সপিডিশন নিয়মিতও হয় না, কিছু কিছু কোম্পানি রেগুলার বেসিসে করতে পারে না, তো 2-1 বছর ছাড়া হয়। এবছরও এক্সপিডিশন হয়েছিল, তো আমাদের যিনি হুগলির থেকে যিনি মহিলা আছেন পিয়ালি বসাক, উনিও গিয়েছিলেন, তো করতে পারেনি। কিন্তু ওই টিমে আমাদের একজন বন্ধু মানে যে অ্যাডভান্স কোর্সের আমার বন্ধু সুনীল রহিলা, ও করেছে, তো ওর কাছ থেকেও আমি জানলাম। তো পিক অত ডিফিকাল্ট নয় অতটা, যেভাবে মানে অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, কিন্তু প্রতি বছর যে ওয়েদার খারাপ থাকবে বা প্রতি বছর যে একটা হবে ওরকমই না, করা যাবে, যেতে পারে। প্রথমেই বলবো কলকাতা পুলিশ যে আমাকে বিশ্বাস করে, আমি তো কিছুই করে উঠতে পারছিলাম না এত বড় পিকে, আর পুরো ফুল স্পন্সর করে আমাকে যেভাবে পাঠিয়েছিলেন সেই বিশ্বাসটা রাখতে পেরেছি, এটা একটা খুব ভালো লাগা। আর আমারও ক্ষেত্রে একটা নতুন যে প্রথমে আমি এত বড় একটা সাকসেস পেয়েছি, তো এটা ঠিকই আছে। আর আগামী দিনে আমি আরও এইগুলো যদি করতে পারি আমার ভালো লাগবে। আমাদের রাজ্যের মাউন্টেনিয়ারিং অনেক পুরানো মাউন্টেনিয়ারিং, আমি অন্যান্য রাজ্যের থেকে অনেক আগে আমাদের মাউন্টেনিয়ারিংয়ের যাত্রা শুরু। আর বাকি আমাদের রাজ্যে অনেক বড় বড় মাউন্টেনিয়ারও আছে, তো তাদের সঙ্গে আমি সবসময় যোগাযোগও রাখতে পারি না, বা আমি 3 ভাগ লোককে চিনিও না। তো কিন্তু আমি বলবো, আর আমি তো আচমকা সাডেনলি ওখানে গিয়ে কোর্স করে এরকম একটা করেছি, কিন্তু ছোট ছোট ছেলেমেয়েদের বলবো যে কলকাতা বা কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলোতে মাউন্টেনিয়ারিং অনেক ক্লাব আছে, অনেক লোকেরা আছে, তো তাদের সংস্পর্শে থেকে ছোটোখাটো পিকগুলোতে গিয়ে একটা এক্সপিরিয়েন্স করে নিজেকে তৈরি করে কোর্স করে যদি যায় তো খুবই ভালো লাগবে। আর আগামী দিনে যদি এরকম সাকসেস আসে তো ভালোই লাগবে।